হাতিকাল কাণ্ড, মৃত্যু এক স্কুল পড়ুয়ার, উত্তেজনা। পূর্ব সোনার হাতিকাল বাজারে জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনায় এক পক্ষের অন্তত 10 জন গুরুতর আহত হয়। এর মধ্যে 3 জনের অবস্থা ছিল আশঙ্কাজনক। এই 3 জনের একজন স্কুল পড়ুয়া সাদিয়া আক্তার ছিলেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ অবধি চিকিৎসারত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ঘটে সাদিয়ার পরিবার সূত্রে জানা গেছে, সাদিয়ার মৃত্যু হয়েছে বুধবার দুপুর 2টা নাগাদ। এদিকে 24 ঘন্টা পর সাদিয়ার ময়না তদন্তের কাজ শুরু হয়। ম্যাজিস্ট্রেট দেরিতে পৌঁছানোর কারণে ময়না তদন্তে দেরি হয়েছে বলে জানা গেছে। তদন্তের স্বার্থে লাশকে অবজারভেশনে রাখা হয়েছিল। মৃত্যুর খবর পাওয়া মাত্র বিরোধী পক্ষের সবাই বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। এদিকে উত্তেজিত জনতা হাতিকাল বাজারে রাস্তার উপর গজিয়ে ওঠা অস্থায়ী দোকানগুলো ভেঙে ফেলে। সাদিয়ার স্কুলের সহপাঠীরা দল বেঁধে সাদিয়ার বাড়িতে ছুটে আসে। দোকান পাটগুলো বন্ধ রয়েছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অবশেষে বিকেল 4:20 মরদেহ হাতিকাল বাজারে এসে পৌঁছা মাত্র অ্যাম্বুলেন্স আটকে মরদেহ বাজারে রাস্তায় নামিয়ে মিছিলের প্রস্তুতি চলছিল। হাজার হাজার মানুষের ভিড়ও ছিল, কিন্তু পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা মিছিল না করতে দিল। স্কুল পড়ুয়ারা এবং উপস্থিত জনতা বাজার এলাকা শান্তিপূর্ণভাবে মিছিল করেন। মরদেহ আনার পূর্ব থেকে হাতিকাল বাজারে পুলিশ সিআরপিএফ মোতায়েন ছিল। বেশ কজন সচেতন নাগরিক শান্তি রক্ষায় তৎপর ছিলেন। এদের মধ্যে ভাউরিকান্দি জিপি সভানেত্রী প্রতিনিধি সাদ্দাম হোসেন মজুমদার, সমাজসেবী জিয়াউদ্দিন মজুমদার, জামাল উদ্দিন আহমেদ, মইনুল হক লস্কর সহ অনেক ছিলেন। এদিকে সাদিয়া স্কুলের ছাত্রছাত্রীরা সাদিয়ার মরদেহ সামনে রেখে দাবি তুলেছেন, 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের পুলিশ পাকড়াও না করলে তারা আন্দোলন গড়ে তুলবেন। প্রয়োজনে এসপি স্যারের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানাবে। উল্লেখ্য, গত সোমবার রাত আনুমানিক 10:30 নাগাদ হাতিকাল বাজারের বাসিন্দা আতাবুর রহমান আহমেদের পক্ষ ও আব্দুল হাকিম আহমেদ পক্ষের মধ্যে জবরদখল নিয়ে সংঘর্ষ বাড়ে। ঘটনার পর এ নিয়ে কচুদরম থানায় আব্দুল হাকিম পক্ষের মামলা রুজু হয়। এজাহার মতে, আব্দুল গফুর পক্ষের জমি জবরদখল করতে আতাবুর পক্ষে অন্তত 25-30 জন পুরুষ মহিলা ধারালো অস্ত্র সহ ইট পাটকেল নিয়ে রাত 10:30 নাগাদ হামলা চালায় এবং জমি দখল নেওয়ার চেষ্টা করে। আব্দুল হাকিম পক্ষ তাদের বাধা প্রদান করলে তুমুল সংঘর্ষ হয়। এতে আব্দুল হাকিম পক্ষের অন্তত 9 জন গুরুতর আহত হন। পরিবার সূত্রে জানা গিয়েছে, আব্দুল হাকিম, তার স্ত্রী ও শোয়েব আহমেদকে বিরোধীরা বেধড়ক মারধর করার সময় দ্বিতীয় মেয়ে সাদিয়া আক্তার রাতে টিউশন থেকে অন্যান্য সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল। মা বাবাকে মারধর করতে দেখে সে সহ্য করতে না পেরে এগিয়ে আসলে এজাহারে উল্লেখিত কয়েকজন যুবক তাকে বেধড়ক মারধর করে। এতে একে আজাদ অ্যান্ড এফএ মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুলে 10ম শ্রেণীর পড়ুয়া সাদিয়া আক্তার গুরুতরভাবে আহত হয়। জানা যায়, সাদিয়ার ভাই শোহেব আহমেদও ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিল। সাদিয়া ও শোহেব শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। এছাড়াও তার কাকা আব্দুল গফুরের অবস্থাও সংকটজনক ছিল। এরই মধ্যে মৃত্যু ঘটে সাদিয়ার। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র ক্ষোভ ও থমথমে পরিবেশ বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নববার্তা টিভি। স্কুল ছাত্রী সাদিয়া আক্তারের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করি এবং সবাইকে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ রাখি। প্রশাসনের প্রতি আমার আবেদন, যাতে সঠিক যারা দোষী ব্যক্তি তাদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা, সঙ্গে এই সংশ্লিষ্ট এলাকা সকল জনসাধারণকে, মুরব্বী যারা আছেন, এখানে পঞ্চায়েত প্রেসিডেন্ট আছেন, আমার অনুরোধ থাকব সঠিক তথ্য যাতে প্রশাসন কাছে দেওয়া হয়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে কোনো নির্দোষ ব্যক্তি কোনো হ্যারাসমেন্ট না হয়, সেই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি। এবং আমি বলবো, সর্বাবস্থায় শান্তি বজায় রেখে কোনো আইন নিজের হাতে না নিয়ে, যদি আপনাদের কাছে কোনো সঠিক তথ্য থাকে তাহলে স্থানীয় প্রতিক্রম থানার ওসি আছেন, এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, এখানে ডিএসপি স্যার এসেছেন, ওনাদেরকে জানাবে। আর আমি এই পরিবারের সবাইকে সমবেদনা জ্ঞাপন করি আর এলাকার জনসাধারণের কাছে সর্বাবস্থায় শান্তি বজায় রাখার অনুরোধ রাখি। আচ্ছা, আমরা